তোমাকে পাবার আশা আর খানা খাবো না, এটার নাম হলো রোজা। এটার নাম কি? এই জন্য আমি বললাম রব্বুল আলামিন রোজা রাখলে আপনি কি দিবেন? রব্বুল আলামিন বলেন তুমি যদি আমাকে পাবার আশায় খানা ছেড়ে দাও রমজানের মাসে দিনের বেলায়, আমাকে পাবার আশা যদি খাবার ছেড়ে দাও, যাও কথা দিলাম ওয়ানা উজজা বিহি, আমি না তোমার হয়ে যাব। আমি না তোমার, जो तू मेरा तो सब मेरा, जमी मेरी फलक मेरा, जो तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। তুমি যদি আমার হয়ে যাও সব আমার। তুমি আমার হয়ে গেলে কি? রমজানে আমার জীবনের উপরে বাড়তি দুটো কাজ, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। এবার সিয়াম কতদিন? ওলি তুকমিলুল ইদ্দাতা, ওলি তুকমিলুল ইদ্দাতা, ইদ্দাতটা পুরো করবা। চাঁদ দেখে শুরু করবা, চাঁদ দেখে ছেড়ে দিবা। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন 29 বা 30 দিন। এই রোজা কতদিন রাখবো? আবার বলেন 29 বা, কিছু কিছু যুবক আছে সোমবারে রাখে, আছে না নাই? কোন বালেগ, বালেগ পুরুষ, বালেগ মুকিম সহি, বালেগ পুরুষ, ঘরে আছে যে পুরুষ আর সুস্থ যে পুরুষ, এই পুরুষের জন্য 29 বা 30 দিনের নিচে রোজার কোনো সুযোগ নেই। আমার গত 10 বছর, কম পক্ষে 10 বছর আমার জীবনে আলহামদুলিল্লাহ রোজার প্রত্যেক বছর 31টা হয়। আমি প্রত্যেক বছর 31টা রাই। তো আমি উমরাত যাই, মানে একদিন আগে শুরু, দেশে এলে একদিন আগে শেষ হয়, একদিন পরে শেষ হয়, আমার 31 হয়ে যায়। আশ্চর্য হয়ে গেছে না? রোজা আবার 31টা রাখে কেমনে? তাহলে নিয়ত রোজা রাখবো তো ইনশাল্লাহ। কতটা? এবার তারাবি কত রাত? বলেন 29 বা 30 রাত, 20 রাকাত। আবার বলেন, সবাই বলেন 20 রাকাত। আবার বলেন কয় রাকাত? যদি কোনো ডক্টর সাহেব এসে বলে 10 রাকাত, আপনি কেবেন ডক্টর সাহেব মা সালাম, আমরা 20 রাকাত। কারণ আপনার 10-এর ভিতরে তো 20 নাই, আমার 20-এর ভিতরে আপনার 10 আছে। সুবহানাল্লাহ বলে না? 10-এর ভিতরে 20 আছে, 20-এর ভিতরে 10 আছে। তাহলে কয় রাকাত? সবাই বলেন। এবার কয় রাত? 29 বা 30 রাত। কয় রাত? আল্লাহ তৌফিক দান করে। এরপরে পারলে সুযোগ থাকলে আল্লাহর নবী বলেন আল উমরাতু ফি রমাদান, রমজান মাসে কেউ যদি একটা রোজা, একটা উমরা করে, আল্লাহর নবী বলেন কান্নাহু হাজ্জা মাই, সেজন্য আমার সাথে হজ করলো। এরপরে 2 নম্বর, রমজানের শেষ দশকে, রমজানের শেষ দশকে ইতিকাফ। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি একদিন ইতিকাফ করে, একদিন জাহান্নামকে আল্লাহ তাআলা 3 হুকবা দূরে সরিয়ে দিবে। হ্যাঁ, আল্লাহর নবী জীবনে কখনো রমজান মাসে ইতিকাফ ছাড়েন নাই, আপনি জীবনে কখনো করেন নাই। আপনি হলেন আশিকে রাসূল। কি 1999 সাল, 1999 সাল কোন এক জুমা, রমজানের দিন, রমজানের 17 বা 18 তারিখের জুমায় আমি বয়ান করেছি। জুমার বয়ানে আমি বয়ান করছি ইতিকাফের বয়ান। আমি রাত্রে স্বপ্ন দেখি আমার আব্বা আমাকে বলতেছেন রমজানের ইতিকাফের তো ওয়াজ করলা, নিজে তো ইতিকাফ করতে না, মানুষের ইতিকাফ করতে ভূতে আইছি। আমি ঘুম থেকে উঠা এই পরের দিন সকালবেলা আমি বিবিকে বললাম রেডি হও, বাড়ি যাবো। বিবি বলতেছে কেন? বলতে আমি বলতেছি আমি ইতিকাফ করবো আর তোমাকে ঘরে দিয়ে আসবো। সোজা তারে বাড়িতে দিয়ে আইসা আব্বাকে বললাম আব্বা এই স্বপ্ন, যাও ইতিকাফ করো। সেদিন থেকে আলহামদুলিল্লাহ শুধু জেলখানার ইতিকাফ ছাড়া, আর আমি একবার অ্যাক্সিডেন্ট হইয়া হাসপাতালে ছিলাম, বিছানায় ছিলাম। 14 সালে বিছানায় ছিলাম হাসপাতালে, আর 18 সালে জেলখানা ছিলাম। এই 2 সময় বাদ দিয়া আমার আর ওই দিন থেকে ইতিকাফ ছুটে নাই। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। তাহলে শেষ দশকে ইতিকাফ। স্বাভাবিকভাবে দেখতে রোজা একটু কষ্টকর ইবাদত মনে হয়, হয় না? হয় না? স্বাভাবিকভাবে দেখতে রোজাকে একটু কি মনে হয়? কষ্টকর ইবাদত মনে হয়। রোজা কাকে বলে? হুয়াল ইমসাক, বিরত থাকা, খাবার থেকে, পানীয় থেকে, স্ত্রী সহবাস থেকে, এই 3টা বস্তু থেকে বিরত থাকাকে বলে রোজা। তো খাবার ছেড়ে দেওয়া, পানীয় ছেড়ে দেওয়া, হালাল বিবি ছেড়ে দেওয়া, এটা অবশ্যই কষ্টকর, অবশ্যই। কি তাও আবার কোনো
ধারণা নাই কতক্ষণ ছাড়তে হবে, কতদিন ছাড়তে হবে, কোনো ধারণাও তো নাই। এই জন্য রব্বে করিম রোজার বিষয়টাকে সবিস্তারে পুরো 4 আয়াতে কারিমার মধ্যে সবটা একসাথে উল্লেখ করেছেন। সবটা কি একসাথে উল্লেখ করেছেন। শেষ তক রব বলে দিয়েছেন, শোনো আমি না, তোমরা ভাবছো রোজা কঠিন, না আমি না রোজাকে তোমাদের উপরে সহজ করে দিয়েছি। আর 2 রাকাত ফজরের নামাজ তোমাদের কাছে 2 রাকাত কি পরিমাণ সহজ শুনতে। 2 রাকাত সূরা কাউসার, সূরা ইখলাস, 2 রাকাত। লেকিন রব বলেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, না এটা বড় কঠিন, এটা বড় কি। আর রোজার বেলায় বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, এটা বড় সহজ। রোজার বেলায় বলেন সহজ, নামাজের বেলায় বলেন কি। আমাদের কাছে মনে হয়েছিল কি রোজা কঠিন, নামাজ কি। এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এদেশের মানুষ রোজাদার বেশি না নামাজি বেশি? রোজাদার বেশি। রোজা রেখেও নামাজ পড়ে না এরকম মানুষ এদেশে আছে না নাই? আচ্ছা, নামাজ পড়ে রোজা রাখে না এরকম মানুষ আছে নাই? 5 ওয়াক্ত উনি নামাজ পড়েন লেকিন উনি রোজা রাখেন না বিনা কারণে, এমন মানুষ নাই। এমন মানুষ কি, লেকিন রোজা রাখেন কিন্তু নামাজ পড়েন না, এমন মানুষ। তাহলে কি বোঝা গেছে, সহজটা করলেই কঠিনটা পারে না, আর কঠিনটা করলেই সহজটাও পারে। সুবহানাল্লাহ বলেন। কি বোঝা গেল বলেন? আর যে তাল গাছে উঠতে পারে সে নারকেল গাছে উঠতে পারবে না কেন? বুঝেন নাই কথা? যে তাল গাছে এটা মোটা লম্বা, তো তাল গাছে উঠতে পারে সে নারকেল গাছে উঠতে পারবে না কেন? তাহলে বোঝা গেছে রোজা সহজ, নামাজ কঠিন। যদি কেউ নামাজি হয়েই যায় রোজা অটো। কি মূলত নামাজ আর রোজা কেন, নামাজ রোজা যাকাত হজ কেন? মূলত এগুলো হলো আল্লাহকে ভালোবাসার বহিঃপ্রকাশ। বলেন আল্লাহকে ভালোবাসার কি বহিঃপ্রকাশ। আপনি মাকে ভালোবাসেন, এটা বুঝান কি দিয়ে, জানান দেন কি দিয়ে? জবানে জানান দেন, মার জন্য কমলা নিয়ে জানান দেন, মার জন্য শাড়ি দিয়ে জানান দেন, মারে কয়টা টাকা দিয়ে জানান দেন আমি মাকে ভালোবাসি। তো ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি, এটা আমি জানান দিব কিভাবে? রব বলেন এটা তুমি জানান দিবা কখনো জবানে, বলেন কখনো কর্মে, কখনো ছেড়ে দিয়ে, কখনো মাল দিয়ে, কখনো আমার ঘরে ঘুরে। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন তো, একজন একজন করে বলেন। প্রথমে, এরপরে কর্মে, এরপরে ছেড়ে দিয়ে, এরপরে কি ছেড়ে দিয়ে, এরপরে মাল দিয়ে, এরপরে কখনো ঘুরে। এবার 5টা হয়েছে কিনা দেখেন তো হাসান ভাই, কয়টা হয়েছে? জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো আল্লাহকে ভালোবাসার প্রথম বহিঃপ্রকাশ। সুবহানাল্লাহ। এটা যে পরিমাণ পড়বে আপনি নিজেও বুঝতে পারেন যে আপনিও রবকে ভালোবাসেন, এবং আপনি এটাও বুঝতে পারেন যে রব আপনাকে ভালোবাসেন। রব আপনাকে কি করেন বলেন? রব আপনাকে ভালোবাসেন। এজন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আমি এতবার ডাকছি কখনো তো আপনার জবাব শুনছি না। তো আল্লাহ তাআলা বলেন, শুনো, ইদ হাতাফা হাতিফ, গায়েব থেকে আওয়াজ এলো, শুনো আমি একবার, তুমি একবার ডাকার পরে আমি যদি 70 বার জবাব না দিতাম তুমি দ্বিতীয়বার ডাকার যোগ্যতাই পাইতা না, তৌফিকই পাইতা না। তুমি যে দ্বিতীয়বার ডাকতে পেরেছ
এর অর্থই আমি তোমার প্রথমবারের জবাব দিয়েছি। আমি তোমার প্রথমবারের কি দিয়েছি। এজন্য বিখ্যাত মুহাদ্দিস ছিলেন খলিল আহমদ চাহারানপুরি রহমতুল্লাহ আলাইহি, তার একটা বিখ্যাত কিতাব আছে ইকমামুশ শিয়াম। এই কিতাবের মধ্যে খলিল আহমদ চাহারানপুরি রহমতুল্লাহ লিখছেন, জিকিরের সবচেয়ে বড় পুরস্কার, জিকিরের সবচেয়ে বড় পুরস্কার, তুমি একবার জিকির করলে আল্লাহ তাআলা তোমাকে দ্বিতীয়বার জিকিরের তৌফিক দান করেন। কি বলছে বলেন? আমি একবার জিকির করলে আমাকে কি করেন? দ্বিতীয়বার জিকিরের। এই জন্য জিকির দেখবেন, জিকির এমন একটা জিনিস, লাড়লেই পরে আবার লাড়া আসে, জিব্বা নাড়লেই আবার নাড়া আসে। তাহলে এটা হলো জিকিরের পুরস্কার। বলেন জিকিরের পুরস্কার কি বললেন তিনি? বলেন। আচ্ছা, আপনাকে একজনে 100 টাকা দিল, আপনি কি বললেন? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার 200 টাকা দিয়ে দিল, এবার আরো কত জোরে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার 500 দিল, আরো জোরে, ওই বাচ্চাকে আরো জোরে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার 1000 টাকা দিয়ে দিল, এবার 2000 টাকা দিয়ে দিল। হ্যাঁ, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহিস রাহমা বলেন, ঠিক তেমনি ভাবে বান্দা যখনই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এবার তো সঙ্গে সঙ্গে বান্দাকে 10 দুনিয়া বরাবর জান্নাত লিখে দিল। এখন উচিত কি? আবার এবার উচিত কি? 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 এবার বলেন তো বন্ধ করা উচিত কখন? সুযোগ নাই। জিকিরের তাকাজাই হইল এটা আবার হবে, আবার হবে, আবার হবে। কারণ বলার সঙ্গে সঙ্গে তো দিয়ে দিল, তো তুমি আবার শুকর আদায় করবে না? আবার দিয়ে দিল, আবার শুকর আদায় করবে না? আবার দিয়ে দিল, আবার শুকর আদায় করবে না? সুবহানাল্লাহ বলে না? কেউ রাগ করবেন না। এই থিংস থেকে আমি জীবনে পান খাই না। কি বলছি কোন? আমি পান খাই না এই অনুভূতি থেকে, কারণ এটা আমার কাজ নয়, আমার জিহ্বা এই জন্য বানায় নাই। সুবহানাল্লাহ বলে খাননি আমনে। আমার ঠোঁট দুটোকে এই জন্য বানায় নাই, এটা আমাকে বানাবার উদ্দেশ্যের মধ্যে পড়ে না। বলেন কি বলছি? বলেন। ভাত খাবো কেন? রুটি খাবো কেন? এটা আমাকে বানাবার উদ্দেশ্যের মধ্যে পড়ে না। লেকিন আমার ইবাদতের জন্য এই দুইটা ছাড়া উপায় নাই। লেকিন পান এটার মধ্যে পড়ে না। হ্যাঁ, চা এটার মধ্যে কি? বিড়ি এটার মধ্যে কি? সুবহানাল্লাহ বলবেন না? এটা আমার ব্যক্তিগত গবেষণার ফসল। কে যেন রাগ করে ফেলছেন কিনা কে জানে। কোন নওজোয়ান আলেমে দ্বীন আর জীবনে পান খাবা না। তোমার পায়ে ধরে বলি, তোমার পায়ে ধরে বলি, মুরব্বীরা যারা খাচ্ছেন আপনারা, গতকালকে আমি এক শিল্পপতির বাসায় গেছি, মাদ্রাসায়, বড় শিল্পপতি, বাংলাদেশের একটা বিশিষ্ট শিল্পপতি। এনারা হলেন একটা বাসের, একটা ট্রাভেলসের বাসের মালিক। আমার জানা নাই, ওই মুরব্বী 80 হবে বয়স, আমার পাশে চেয়ারে বসা, বললেন 3 বছর আগে আপনি পানের ওয়াজ করছেন, সেদিন থেকে এক খেলি পান আমি আর খাই নাই। কোথাকার বাতি কোথায় জ্বলে। সুবহানাল্লাহ। বাহরহাল আমার জিহ্বা এটা বানিয়েছেন রব শুধুই জিকিরের জন্য। সুবহানাল্লাহ বলেন। শুধু কি? শুধু জিকিরের জন্য। অচিরেই কিন্তু এটা বন্ধ হবে, অচিরেই বন্ধ হবে। বন্ধ হওয়ার পরে আর নড়বে না, বন্ধ হওয়ার পরে আর কি? আর নড়বে না। অতএব যতক্ষণ হুঁশ থাকে ততক্ষণ এটা জিকির দিয়ে নাড়ান। সুবহানাল্লাহ বলেন। যতক্ষণ হুঁশ থাকে ততক্ষণ কি? এই পান খানেওয়ালা মারা গেছে এরকম মানুষ আপনাদের জানা আছে নি? পান খানেওয়ালা মারা গেছে এরকম মানুষ আপনাদের জানা আছে? এখন কি খায়? হ্যাঁ, ওই পানের সময়টাও যদি তিনি জিকির করতেন এখন তার কেমন হইতো? কেন যে এটার পেছনে পড়লাম আমার বুঝে ধরে না। এটা কি জিনিস? এটা আমার জীবনে কি কি উপকার দিল? যদি কেউ পারেন আপনি পত্রিকাতে বা ফেসবুকে পানের উপকারিতা সম্পর্কে 10টা আর্টিকেল লিখে আমাদেরকে দিয়ে দেন। 10টা ফাওয়ায়েদ, ফিতাম্বুল ফাওয়ায়েদ আশারা,
এখানের মধ্যে 10টা কি আছে? পুরস্কার আছে, ফায়দা আছে। এটা কেউ লিখে দেন। বিড়ির মধ্যে একটা পুরস্কার আছে, লিখে দেন। পানের মধ্যে একটা পুরস্কার আছে, লিখে দেন। লেকিন পান ছাড়ার মধ্যে আমি আপনাকে পুরস্কার বলি, পান ছাড়ার মধ্যে পুরস্কার, আপনার দাঁতগুলো সুন্দর থাকবে, আপনার মাড়িগুলো সুন্দর থাকবে, আপনার গলদেশ সুন্দর থাকবে, আপনার হাড়টা ভালো থাকবে, আপনার লিভারটা ভালো থাকবে, আপনার কিডনিটা ভালো থাকবে। এর মধ্যে আরো পুরস্কার আছে, আপনার সময়টা বেঁচে যাবে। বাজারে যাবেন পান কেনার জন্য, এই সময় বেঁচে যাবে। পান ধুইতে সময় এটা বেঁচে যাবে। সুপারি কাটতে সময় এটা বেঁচে যাবে। এবার দাঁত এগুলোকে পরিষ্কার করতে করতে 2 ঘন্টা এটা বেঁচে যাবে। আপনি ওর পুরস্কার কিছু আমাদের শোনান। আর সবচেয়ে বড় কথা হলো আপনার জিকির বাড়বে। সুবহানাল্লাহ বলেন। যেটার জন্য আপনার জিহ্বাকে বানিয়েছে, যেটার জন্য আপনার জিহ্বা কি, আমি জানি আমার এই আওয়াজ আজকের এই 5 মিনিট কালকে তুফান ছুটবো বাংলাদেশ। হ্যাঁ, কালকে লিখবে আমার বিরুদ্ধে। আমার বিরুদ্ধে না লিখে তুমি পানের পক্ষে 10টা পুরস্কার ঘোষণা দাও, আমিও পরশু থেকে খাবো। বুঝলেন না? শরীর নষ্ট, মাল নষ্ট, সময় নষ্ট, জিকির নষ্ট। বলেন বলেন শরীর নষ্ট, সময় নষ্ট, মাল নষ্ট, জিকির নষ্ট, আর দাঁতে কষ্ট, মাড়িতে কষ্ট। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। বারহাল আমার এটা বুঝে ধরে না, হাসরের ময়দানের জবাব আমার বুঝে ধরে না। আমি বুঝি যে আমার 1 মিনিটের দাম 1 কোটি বছরের জান্নাতের চেয়ে বেশি। আর সে 1 মিনিট আমাকে 1 মিনিট নয়, 2 মিনিট নয়, 100 বার কালেমায়ে তৈয়বা পড়তে সর্বোচ্চ 8 মিনিট। লেকিন 1 খিলি পান 8 মিনিটে শেষ হয় না। বলেন 100 বার কালেমায়ে তৈয়বা পড়তে 8 মিনিট, 1 খিলি পান 8 মিনিটে শেষ হয় না। সেই পান ডেলি 80টা খাইলেন, 50টা খাইলেন, লেকিন 100 বার কালেমায়ে তৈয়বা আপনার পড়া হলো না। আপনি আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য তৈরি থাকেন। শুধু এই প্রশ্নের উত্তর ঠিক করেন, পান কতগুলো খেয়েছো, কালেমা কতবার পড়ছো, বলো বলেন। দাওয়াত আমরা আগামী বছর দিলেও আইতেন না, না দিলেও আইতেন। আমি এত টেনশনের কিছু নয়। যে ওয়াজ শুরু করছেন দাওয়াত তো আর দিতাম না। এই জন্য আল্লাহকে ভালোবাসার প্রথম বই প্রকাশ, জিহ্বা আল্লাহর ভালোবাসা নড়বে। সুবহানাল্লাহ বলেন। জিহ্বা কি করবে বলেন? হ্যাঁ, এটা আবার সফর কি, এটা আবার হাজার কি, এটা ঘর কি, এটা বাহির কি, এটা দোকান কি, এটা আবার রাস্তা কি। কিতাবে লেখে ফিল বাররি ওয়াল বাহার। আমি এবার এটা লগে আমি যে সংযোজন করি অফিল জাউয়ে, কারণ কিতাব যখন লিখছে তখন হাওয়া ছিল না, তখন বিমান ছিল না। এখন তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে বিমানে ওঠার সুযোগ দেয়। কি এই জন্য ফিল বাহরে সাগরে, ফিল বাররে স্থলে, অফিল জাউয়ে, অফিল হাওয়া। আরে সুবহানাল্লাহ বলেন। এটা হবে তোমার জীবন। তুমি জিকিরকে বানাবা জীবন। জিকির হলো একটা জীবনের জন্য চালিকা শক্তি। মোবিল যেমন চালিকা শক্তি, মোবিল চালায় না, চালিকা শক্তি। বুঝেন নাই? পেট্রোলে চালায়, লেকিন পেট্রোলকেও চালায় মোবিলে। ওটাকে পুরো ইঞ্জিন সচল রাখে কে? মোবিল। মোবিল পুরো ইঞ্জিন সচল রাখে। বলে জিকির তোমার জীবনকে সচল রাখে, জিকির তোমার নামাজকে সচল রাখে, জিকির তোমার রোজাকে সচল রাখে, জিকির তোমার জীবনকে সচল রাখে, জিকির তোমার চোখ দুটোকে সুন্দর ব্যবহার শেখায়, জিকির তোমার কানকে সুন্দর ব্যবহার শেখায়, জিকির তোমার জীবনকে সহি ইস্তেমাল করতে বাধ্য করে। সুবহানাল্লাহ বলেন। আজকে আপনাদের মেহমান হযরত মাওলানা হারুন আল মাদানী দামাত বারাকাতুহু, আমার প্রিয় ওস্তাদ। আমি তার কাছে জীবনে 12 বছর পড়ছি। আমরা ছাত্র জীবনে দেখতাম হুজুরের যতক্ষণ হাঁটেন ততক্ষণ এই হাতটা হুজুরের এই পকেটে থাকে, সব সময় হুজুরের হাতেটা পকেটে। কি বলছি বলেন? তা আমরা ছাত্র জীবনে ভাবতাম এটা সারাদিন পকেটে থাকে কা? হ্যাঁ, অর্থাৎ এটার ভিতরে তাসবিহ চলছে। কি আমার হুজুর কি বলেন জান? আমি স্বয়ং হুজুরের সাথে সফর করছি। ধরেন 10টার সময় গাড়িতে উঠছি, সকাল 10টা, জোহর, আসর, মাগরিব, এশা, এই 4 ওয়াক্ত নামাজ পথে মধ্যে পড়ছি। হুজুর এই 4 ওয়াক্ত নামাজ
আমি আমার জীবনে হুজুর সাথে যতবার সফর করছি আমি কখনো ওযু করতে দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন, কি বলছি? হুজুরের আমি কইতাম বিষয়টা কি, এটা কেমনে? হুজুর আমাকে অনেক ভালোবাসতেন। হুজুর আমার একদিন কয়, শোনো আমি ওযু ভাঁজ করে নিয়ে আসি, ইস্ত্রি করে নিয়ে আসি, এটা আর ভাঙে না। কি বলছে? আমি এটা ইস্ত্রি করে নিয়ে আসি, এটা ভাঙে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। জিকির 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 জাকিরকে মজকুর বানায়। বলেন, জিকির জাকিরকে কি বানায়? জাকির মানে জিকির করনে वाला, আর মজকুর মানে জিকিরকৃত। কি বলছি? জিকির জাকিরকে মজকুর বানায়। বলেন, অর্থাৎ আপনি যদি জিকির করেন তো আপনার জিকির করা হবে। সুবহানাল্লাহ বলেন। আপনি জিকির করলে আপনার কি করা হবে? বলেন, জিকির জাকিরকে মজকুর বানায়। বলেন, এবার প্রশ্ন, কার মজকুর বানায়? কার মজকুর? এবার রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম। ফাযকুরুনি, তুমি যদি আমার জিকির করো, ফাযকুরুনি, তুমি আমার করবা, আযকুরকুম, আমি তোমার করব। তুমি নি করবে যত, আমি কুম তোর করব তত। মাশাআল্লাহ বলেন, কি বলছি বলেন? তুমি নি করবে যত, বলেন, আমি কুম করব তত। নি মানে আমাকে, কুম মানে তোমাকে। সুবহানাল্লাহ বলেন। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব আল আযকার লিন নববীর মধ্যে লিখছেন, ফাযকুরুনি আযকুরকুম, এটা হলো জিকিরের জন্য সবচেয়ে বড় পুরস্কার। ইমাম নববী বলেন, গোটা কোরআন যদি শুধু এই আয়াত নাযিল হতো যথেষ্ট হইতো। সুবহানাল্লাহ বলেন। গোটা কোরআন যদি শুধু একটা আয়াত থাকতো, ফাযকুরুনি আযকুরকুম, আর কিছুই লাগতো না, আর কিছুই লাগতো না। আমি তোকে জান্নাত দিব এটা বলার প্রয়োজন ছিল না, আমি তোকে আমার দিদার দিব এটাও বলার প্রয়োজন ছিল না। একটা শব্দ বলাই যথেষ্ট ছিল, তুমি আমাকে ডাকবা, আমি তোমাকে ডাকবো। ফাযকুরুনি, তুমি আমাকে ডাকবে যত। হাকিমুল উম্মত তরজমা করেন, হাকিমুল উম্মত, ইনি হাকিমুল উম্মত। জিক্র ফিকরা কিতাব আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুম, কি নাম? জিক্র ফিকর, জিক্র ফিকর। এই কিতাবটার মধ্যে আল্লামা তাকি উসমানী লিখছেন, হাকিমুল উম্মত বলেন, ফাযকুরুনি জিস কদর আযকুরকুম ইস কদর, তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। বলেন, তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। বাকি তুমি আমাকে ডাকবা কিভাবে? তুমি আমাকে ডাকবা বিতাআতি, আমার ইবাদত দিয়ে। আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে। ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি, তুমি আমাকে ডাকবা আমার ইবাদত দিয়ে। কখনো জবানে ডাকবা, কখনো চোখে ডাকবা। আশ্চর্য না? চোখে আবার ডাকে কেমনে? কখনো জবানে ডাকবা, কখনো চোখে ডাকবা। চোখকে হারাম থেকে বাঁচানো চোখের ডাকা। সুবহানাল্লাহ বলেন। চোখকে হারাম থেকে বাঁচানো চোখের জিকির, কানকে হারাম থেকে বাঁচানো কানের জিকির, হাতকে হারাম থেকে বাঁচানো হাতের জিকির, পাকে হারাম থেকে বাঁচানো পায়ের জিকির, যৌনাঙ্গকে হারাম থেকে বাঁচানো যৌনাঙ্গের জিকির। ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমাকে যেভাবে পারো এভাবে ডাকতে থাকো, আমিও না তোমাকে রহমতে রহমতে ভরে দিব। কি ভাই? হ্যাঁ যুবক, তোমাকে তো বুঝাতে পারি নাই, তোমাকে বুঝাতে পারি নাই। হযরত উজনের পিছা হুজুর রাহমাতুল্লাহ বলতেন, তোমাকে ডাকতে বলছে কাকে, তুমি ডাকো কাকে? কি বলছেন বলেন? হ্যাঁ, হুজুরে কইতো তোমারে ডাকতে কইছে কারে, তুমি ডাকো কারে? হুজুরে বলতেন, হ্যাঁ হুজুর বলতেন খাও কার, গাও কার? কি বলতো বলেন? খাও কার? হুজুর বলতেন যাইতে কইছে কোন ঘরে, তুমি যাও কোন ঘরে? হ্যাঁ, ঘর কোনায় দুয়ার কোনায়। হ্যাঁ, হুজুর কইছে রাখতে কইছে কি, রাখছো কি? হ্যাঁ, রাখতে কইছে কি, তুমি রাখছো কি? এজন্য আল্লাহকে ভালোবাসার প্রথম বই প্রকাশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহকে ভালোবাসি এ কথা বুঝাবার জন্য দ্বিতীয় মাধ্যম হলো নামাজ। সুবহানাল্লাহ। দ্বিতীয় মাধ্যম কি বলেন? আবার বলেন। কোন মুসলমান যদি জামাতের সাথে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নামাজ পড়ে, আপনি ওই মুসলমানের পক্ষে লিখে দিতে পারেন এই মানুষটা আল্লাহকে ভালোবাসে, আর এই মানুষটাকেও আল্লাহ ভালোবাসে। এই মানুষটাকেও আল্লাহ কি করে? এই জন্য নিয়ত করেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ কি জামাতের সাথে পড়বো। আর কেউ যদি নামাজ পড়ে না, আল্লাহকে ভালোবাসার দাবি করে, এটা আল্লাহকে ভালোবাসার দাবিতে ধোঁকাবাজ। আপনাদের ফতেপুর অবশ্য এগুলো নাই, হ্যাঁ? রামগঞ্জ আছে, আছে না নাই বলেন? হ্যাঁ, নামাজ পড়ে না লেকিন বলে আমরা আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, আশেকে রাসূল। এরকম আছে না নাই বলেন? এটা আশেকে রাসূল নয়, মূলত আশেকে সিন্নি। এটা কি বাবা? নামাজ পড়ে না সে নাকি আশেকে রাসূল। রামগঞ্জে তো নাই, হ্যাঁ আছে, বলে নামাজ পড়ে না এরা আশেকে রাসূল না আশেকে সিন্নি। এটা আশেকের সিন্নি, আশেকে সিন্নি, আশেকে শয়তান। আশেকে কি? শয়তান। শয়তান এদের উপরে মুসাখখার হয়েছে। এদের আকলে কুত্তা পেশাব করছে। আকলে কি পেশাব করছে বলেন? আকলে কুত্তা পেশাব করছে। নিজেদেরকে ভান্ডারি বলে, ভান্ডারি, আমরা ভান্ডারি। হোয়াট ইজ দ্য ভান্ডারি? ভান্ডারি কি জিনিস? কি জিনিস ভান্ডারি? একটা গ্রামের নাম, মাইজ ভান্ডার একটা গ্রামের নাম। মাইজ ভান্ডার একটা কি? তো তুই বেকুবে ভান্ডারি হলি কেমনে? মনে বুঝেন না কথা। মাইজ ভান্ডার কোথায়? ফটিকছড়ি গ্রাম, ফটিকছড়ি উপজেলার নানুপুর গ্রামের পাশে একটা গ্রামের নাম হলো মাইজ ভান্ডার। তো তুই ভান্ডারি হলি কেমনে রে? রামগঞ্জে তুই জন্ম হয়ে তুই ভান্ডারি হলি কেমনে? মনে বুঝেন নাই। মাইজ ভান্ডার কিতা বলেন না কি? তো আমের গ্রাম হলো ফতেপুর। আমরা যদি এখন লেখেন টুমসরি তো মানুষ কি করবো? পাগল না। আমার বাড়ি লক্ষ্মীপুর, আমি লেখছেন আমি কুমিল্লা, তো মানুষ কি পাগল? তোমার বাড়ি হলো রামগঞ্জ, তুমি নিজের ভান্ডারি লেখো কা বেকুব। আবার কা আল হাসানি আল হোসানি, এর বেকুব দুজনে একসাথে হয় কেমনে? মনে হয় বুঝেন নাই। এক ফুলা কি কয় আমি দুজনের ফুত বসেনি। তো হযরত আলীর দুই ছেলে, এক ছেলের নাম কি হাসান, আরেকজনের নাম কি? তো আল হাসানি আল হোসাইনি একজনের দুজন হয় কেমনে? বেকুব। জোরে বলেন না, এটা কি? বেকুব, বেকুব। আরো কি কয় জানেন? রাসূল এখানে আসছে, এটা বেকুব। তো রাসূল আইলে তুই ওয়াজ করছ করে বেকুব। আর বলেন না, আচ্ছা রাসূল এখানে আসছে তুই কে ইমামতি করছ বেকুব? হ্যাঁ কোন না কোন কি বলছি বলেন? রাসূল এখানে আসছে তো তুই ওয়াজ করছ কেমনে? আচ্ছা বেকুবের নম্বর কত? আচ্ছা রাসূল এখানে আসছে তো তুই ইমামতি করছ কেমনে? আস্তে আস্তে বুঝা গেছে এগুলো সব ভুয়া ভুয়া। আবার বলেন ভুয়া, সবাই বলেন আরো জোরে ভুয়া। হ্যাঁ এভাবে বলতে হবে, এভাবে বলতে হবে। জোয়ানরা বুঝছো তোমরা? কিছু কিছু বুঝা আসছে? এগুলো হলো শুধুই আমাদেরকে ধোকা দেওয়া। আমাদেরকে কি দেওয়া বলেন? আমাকে ধোকা দেওয়া, আমাকে কি দেওয়া? আমাদেরকে ধোকা দেওয়া। ধোকা দিয়ে দিয়ে বোকা বানায়া গরু কালেকশন করা। কি বলছে হাসান ভাই? কোন চাই? ধোকা দিয়ে দিয়া বোকা বানায়া বানায়া। কাম গফিরের দরবারে এই পরিমাণ গরু আছে, তা গফিরের দরবারে এই পরিমাণ মানুষও যায় না। তো গরুর দরবারে তো গরু হয়ে যাইবো, মানুষ কিন্তু যাইবো বেকুব। এই জন্য ইমান বাঁচান, আমল বাঁচান, ইমান বাঁচান, আমল বাঁচান, ইমান বাঁচান, আমল বাঁচান, ইমান বাঁচান, আমল বাঁচান, দুনিয়া বাঁচান, আখিরাত বাঁচান। এতে ভাই কি হয়েছে আপনার? ভাই নারাজ হয়েন না ভাই। ইন্নালিল্লাহ। হ্যাঁ ইমামতি করতে যাবে লেগে যাইতেছে।
এজন্য ঈমান বাঁচান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এসে তো ভুয়া কথাটা আমাদের দরকার নাই। বলবেন ভুয়া কথাটা তো গোয়া কোনো লাভ নাই। কালেমা বানাও, নামাজ বানাও, রোজা বানাও, হজ বানাও, যাকাত বানাও। সুবহানাল্লাহ। বলে হুজুর দেখবেন আমার সুন্নি ভাইরা, আরে বেকুব, আরে সুন্নি ভাই আবার ওয়াহাবি ভাই কি তারে বেকুব? হ্যাঁ, এতক্ষণ যা কিছু ব্যাটিক কথা, শুধু এই কথা নেই, ঠিক কথা হুজুর, ঠিক কথা। আসেনি আপনাদের এলাকায়? হ্যাঁ, রামগঞ্জ আসেনি? হ্যাঁ, আচ্ছা দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন, হে আমার ঈমানদার বান্দারা। আল্লাহ কয় ঈমানদার বান্দারা, আর তুই কতজন কয় ওয়াহাবিরা, তুই কতজন কয় সুন্নিরা। আল্লাহ কি কয় কোন? ঈমানদার বান্দা কি কয় কোন? এই সুন্নি এসে কবে, ওয়াহাবি এসে কবে? বলেন সুন্নি কোনো শব্দ নাই, ওয়াহাবি কোনো শব্দ নাই। এটা ইংরেজরা ষড়যন্ত্র করে আমাদেরকে যুদ্ধ করাবার জন্য টুকরো করছে, মনে থাকবে। আর যদি এখন আপনাদের সাথে এসে কেউ যুদ্ধ করে, এই হুজুর এই কথা কইছে গা, তো কইবেন তার লগে যায় বুঝোগে, বললে পারলে সব বাজার মসজিদ যায় বুঝিও, যে বুকের ফাটা থাকলে হে হুজুর লগে যায় বুঝিও। আর মনে থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। গতকালকের আগের দিন আমার মাহফিল ছিল চিটাগং রাউজান, বৃহস্পতিবার রাউজান। মাহফিলের সর্বোচ্চ 100 গজের মধ্যে একটা মাজার, ওই মাজারে হাজার হাজার ফুল, হাজার হাজার লাইট, 2-4-50টা গরু বাঁধে রেখেছে। এই জায়গাতে আমার মাহফিলটা, বিশ্বাস করেন মাহফিলওয়ালারা আমার নিয়ে আসছিল আতঙ্কে। হুজুর মনে মনে কয় কি কইয়া জানি আমগরে কোন বিপদে ফালায়। আমি বয়ান করতে বসি ধরেন 9টা নিয়ে 9টা, 1.5 ঘন্টা মোটামুটি করলাম, যা ধোয়ার আমার যোগ্যতা মতো সব ধুইলাম। আমি তো বুঝতেছি কি হয় না হয়, আর অর্ডার দিয়েছি গাড়ি রেডি কর, তাড়াতাড়ি স্টেজ থেকে নাইমা গাড়ি। তো যাক, আমি মোটামুটি ওয়াজ শেষ করে, আর কর্তৃপক্ষ করতেছে, আমার খাদেমটা বলতেছে হুজুরে যা তাড়াতাড়ি কও, দোয়া করে দিত, দোয়া করে দিত, দোয়া করে দিত। মোটামুটি ওয়াজ শেষ করে গাড়ি দুটো গো। আমি তো বুঝছি হাই হাই কি আগুন জানি লাগাইলাম, আজকে তারা এক গাড়ি আইছে আবার দাওয়াত দেন লাগে, এখান থেকে মাথা খারাপ। হুজুর কোনো প্রতিক্রিয়া নাই, আগামী বছর আবার যাইতে হবে, দিছো আগামী বছর দাওয়াত, আবার ওই আগামী বছর আবার দাওয়াত দিচ্ছে। কি ভাই, এই জন্য দিল থেকে বলছি তোমাকে, কোনো দুশ্মনের জন্য বলি নাই, দুশ্মনের জন্য বলি নাই, কোনো গ্রুপ বাড়ি করার জন্য বলি নাই, দলাদলি করার জন্য বলি নাই, আল্লাহকে খুশি করার জন্যই বলছি ঈমান বাঁচান, ঈমান বাঁচান। কি বলছি বলেন? ঈমান বাঁচান, ঈমান বাঁচান। গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না, গায়েবের খবর আল্লাহ তাআলা ছাড়া কি, আবার বলেন গায়েবের খবর আল্লাহ ছাড়া কি, সর্বত্র বিরাজমান আল্লাহ ছাড়া কেউ সর্বত্র বিরাজমান না, হাজির নাজির আল্লাহ ছাড়া কেউ নাই। সুবহানাল্লাহ বলেন না। ঈমান বাঁচান, ঈমান বাঁচান, ঈমান বাঁচান, ঈমান বাঁচান, ঈমান বাঁচান। বন্ধুরা যারা নিজেদেরকে সুন্নি বলে দাবি করছো, তুমি সুন্নি যদি কামেল পাস হও, আমি ওয়াহাবি বাচ্চা ওয়াহাবি, আমিও কামেল পাস, তাহলে বোঝা গেছে তুমিও সুন্নি না, আমিও ওয়াহাবি না, মূলত ধোঁকাবাজ। আমরা সবাই মুমিন, আমরা সবাই মুসলিম। আমরা কি বলেন? আমরা মুমিন, আমরা মুসলিম, আমরা কি, আমরা কি, আবার বলেন সাম্মা রব্বি উম্মতি বিসমাইনি মিন আসমাইহি। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার অনেকগুলো নাম থেকে আমার উম্মতের 2টো নাম চয়ন করেছেন। আল্লাহ তাআলার একটা নাম হলো সালাম, আমার উম্মতের নাম হলো মুসলিম। আল্লাহর আরেকটা নাম হলো মুমিন, আমার উম্মতের নাম মুমিন। কি? আল্লাহর নাম সালাম, আমার নাম মুসলিম। সালাম লিখতে সিন লাম মিম, মুসলিম লিখতে সিন লাম মিম। এজন্য আমাদের ইসলাম সিন লাম মিম, আমাদের জান্নাত দারুস সালাম সিন লাম মিম। কি? হ্যাঁ, সিন লাম মিম। এজন্য মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সুবহানাল্লাহ। এজন্য ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সিন লাম মিম। সুবহানাল্লাহ। এজন্য ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
এজন্য উদখুলু ফিস সিলমি কাফা, সুবহানাল্লাহ। ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه। এজন্য সিন লাম মিম, আমার নাম মুসলিম, আপনার নাম মুসলিম, আমার নাম ওয়াহাবি না, আপনার নাম সুন্নি না। কি বলছি বলেন বলেন বলেন, কি বলছি? আমার নাম কি না, আপনার নামও কি না? এরে বন্ধু, আর কত ডিভাইড করবা, আর কত উম্মতকে তাকসিম করবা, আর কত উম্মতকে টুকরো টুকরো করবা? তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। আমাদের কালিমা এক, আমাদের কিবলা এক, আমাদের রাসূল এক, আমাদের কোরআন এক, আমাদের তাশাহুদ এক, আমাদের সূরা ফাতিহা এক। বাস্তব না বাস্তব? তো কেন এত মারামারি, এত গিলাগিলি? হ্যাঁ, কেন এত ভাগাভাগি? আমার কালেমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত, তাবলীগ। তাহলে আমাদেরটাও তো 6টা, তোমাদেরটাও 6টা, তো কি কেন এত মারামারি? এটা কিসের আবার হাতাহাতি, কিসের আবার হাতাহাতি? বলেন, এই হাতাহাতি কেন হইলা? হ্যাঁ, বুঝে না যে, সেটাও বুঝে না। বুঝে না করলে তো সাচ্ছে, বুঝে না যে সেটাও কি? আল্লাহ, কথা তো দূর চলে গেছে, কি করবো আমি কি করতাম? হ্যাঁ হ্যাঁ, এই জন্য বন্ধুরা, বুঝো 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 বুঝো, ঝগড়ার দরকার নাই, বুঝো বুঝো বুঝো। ইসরায়েল যদি হামলা করে, এতাতিরা তোমাদেরকেও ছাড়বে না, আমাদেরকেও ছাড়বে না। সুন্নিরা তোমাদেরকেও ছাড়বে না, আমাদেরকেও ছাড়বে না। বাস্তব না বাস্তব? হ্যাঁ, আমাদের দুশ্মন মূলত তোমরাও আমাদের দুশ্মন না। সুন্নি ভাইরা, তোমরা আমাদের দুশ্মন না, শুধু ভুল বুঝে আছো। এতাতি বন্ধুরা, তোমরাও আমাদের দুশ্মন না, ভুল বুঝে আছো। আমাদের মূল দুশ্মন ইহুদিরা, আমাদের মূল দুশ্মন নাসারারা, আমাদের মূল দুশ্মন মুশরিকরা। কি ওরা আমাদেরকে তোমাদের বিরুদ্ধে লাগাই দিয়েছে, তোমাদেরকে আমাদের বিরুদ্ধে লাগাই দিয়েছে, নিজেদেরকে নিরাপদ ভাবতেছে। বাস্তব না বাস্তব? এজন্য আমাদের, আচ্ছা, যে দুশ্মন ছিল না, যে দুশ্মন ছিল না, সে দুশ্মন থেকে বাঁচবে কেমনে? হ্যাঁ, বাচ্চা সাপ ছিল না, এই জন্য সাপের গায়ে হাত দেয়। বাস্তব না বাস্তব? আমাদের মূল দুশ্মন ইহুদি। আমাদের মূল দুশ্মন কি? আমাদের মূল দুশ্মন নাসারা, আমাদের মূল দুশ্মন মুশরিকিন। আমাদের মূল দুশ্মন কারা? তাহলে আমাদের মধ্যে যত টুকরো টুকরো আছে, সবকিছুর মূল হলো ইহুদ, নাসারা আর হিন্দু মুশরিকরা। ইহুদ, নাসারা আর মুশরিকরা কারা বলেন, কারা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কেন এত মারামারি হলো? আপনি কি মনে করেন আগামী নির্বাচনে আবার খন্তি মার্কায় ভোট দিয়া দেশে শান্তির ফোয়ারা বয়া দিবেন? নির্বাচন রয়েছে এখন নানির পেটে, ওনারা এখনই চান্দাবাজি করে। নির্বাচন রয়েছে কোথায় বলেন না? এই নানির পেট আর মার পেটের মধ্যে পার্থক্য কি? আরে মার পেটে হইলে আইতে 10 মাস লাগে, নানির পেটে হইলে এই বাচ্চা, এই মা হয়তো আরো 15-20 বছর লাগবে। নির্বাচন রয়েছে নানির পেটে, ওনারা সালাম দেয়, আসসালামু আলাইকুম। বলেন না বাস্তব না বাস্তব? মানে কি পরিমাণ নেশা! ওই একবার কিশোরগঞ্জ থেকে আমি মাহফিলে যাচ্ছি, একটা মিছিল চলতেছে, মিছিলটা হলো কলা গাছ মার্কা। কি একটা নির্বাচন চলতেছে, মার্কাটার নাম হলো কলা গাছ। তো ট্রাকের মধ্যে একটা কলা গাছ উঠে রাখছে, আর পেছন দিয়ে মিছিল দিতেছে। মার্কাটা কি? কলা গাছ। কত সুন্দর কলা গাছ। যারা নির্বাচন কমিশনে ছিল আর কি, তারা বুঝছে যে এরকম সিন্নি, এরকম বতর বতর প্রার্থী যেরকম মার্কাটা রুমে দে, বুঝেন নাই কথা মনে? হ্যাঁ, তো মার্কাটা দিছে কি বলেন না, কলা গাছ, আরো জোরে কলা গাছ, কলা গাছ। এখন এত জাম পড়ছে রাস্তায়, ওইদিকে মানুষ শুদ্ধ কথা বলে, খুব সুন্দর। একটা বুড়ো কি বলতেছে, ওই বেটারা আমাদেরকে শান্তি দেওয়ার জন্য ওদের কত টেনশন, আমাদেরকে শান্তি দেওয়ার জন্য ওদের কত টেনশন। কি ভাই, কি পরিমাণ টেনশন! সারা দিন রাত 24 ঘন্টা ঘুম নাই, মাসের পর মাস ঘুম নাই, আপনাদেরকে শান্তি দেওয়ার জন্য। আসলে আমাদেরকে শান্তি দেওয়ার জন্য না, নিজেরা বিদেশে বাড়ি বানাবার জন্য। মাথে না। আচ্ছা, ইন্ডিয়ার একটা এমপি বা মন্ত্রী আমাদের ঢাকা গুলশানে কোনো বাড়ি বানাইছেনি? জিজ্ঞাসা করেন, আচ্ছা হুজুর, ইন্ডিয়ার এমপি মন্ত্রীরা আমগো ঢাকা বাড়ি বানানো না কা? উত্তর হবে, তারা এত বেকুব ন। কি বলছি কন? তারা এত কি ন? আচ্ছা, আমগো নেতা কর্মীরা বিদেশে বাড়ি বানাইছেনি?
উত্তর, আমগো টাকা দিয়ে বিদেশে বাড়ি বানানো কেন? উত্তর হলো বেকুব যে। ওরা বানালো না কেন? তারা এত কিনা, আর আমরা বানাই কেন? বেকুব কোন বেকুব, আবার কোন বেকুব। আল্লাহ রাগ করছি নি কোনো কিছু? হ্যাঁ কি কর, শুধু একবার বেকুব না 6 বার বেকুব। এটা কোন পরিভাষা কে জানে? কি আশ্চর্য কথা না? তাইলে চলেন নিয়ত করেন, আমি আমার ঈমান আমল বাঁচাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আজ থেকে নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ। ভালোবাসা প্রকাশের 3 নাম্বার হলো রোজা। সুবহানাল্লাহ বলেন। ভালোবাসা প্রকাশের 3 নাম্বারটা কি? তোমাকে পাবার আশায় খানা খাবো না। সুবহানাল্লাহ বলেন। তোমাকে পাবার আশায় কি করব না? আমি খানা ছেড়ে দিব। তুমি রাজি না হলে খানা খাইতাম না। সুবহানাল্লাহ বলেন। তোমাকে পাবার আশা আর খানা খাবো না, এটার নাম হলো রোজা। এটার নাম কি? এই জন্য আমি বললাম রব্বুল আলামিন রোজা রাখলে আপনি কি দিবেন? রব্বুল আলামিন বলেন তুমি যদি আমাকে পাবার আশায় খানা ছেড়ে দাও, রমজানের মাসে দিনের বেলায় আমাকে পাবার আশা যদি খাবার ছেড়ে দাও, যাও কথা দিলাম ওয়ানা উজজা বিহি, আমি না তোমার হয়ে যাব। আমি না তোমার। जो तू मेरा तो सब मेरा, ज़मी मेरी फलक मेरा, जो तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। তুমি যদি আমার হয়ে যাও সব আমার। তুমি আমার হয়ে গেলে কি পৃথিবীর যে যার হয়, যত বড় মানুষকে আপনি আপনার বানাবেন, যত বড় মানুষকে আপনি আপনার বানাবেন, যদি রবকে নারাজ করেন তো কয়দিন পরে সে আপনাকে ছেড়ে দিবে। আচ্ছা 5 আগস্টের পরে উনি এখন কারে কারে মনে রাখে? উনি এখন কারে কারে ফোন দিয়ে কয় এই ঘরে বাতাস চাইলে আসেনি? কাউকে এখন জিজ্ঞেস করে উনি? হ্যাঁ, তো ওনার জন্য আপনারা কি কি করছেন? কত চুরি ওনার জন্য করলেন, কত ডাকাতি ওনার জন্য করলেন, কত খুন ওনার জন্য করলেন, কত গুম ওনার জন্য করলেন, আর উনি যাওয়ানোর সময় আমরা করে জিগায়ও না। বলেন না বাস্তব না বাস্তব? নিজের বোনটারে হাতে লইছে আর 14টা বিপকিস লইছে। কতক্ষণ পরে জিজ্ঞায় 14টা বিপকিস আছে নি? আবার জিজ্ঞা দেখ বই সা, উঠার সময় 14টা উঠছে নি দেখ, আবার নামার সময় 14টা নামছে নি দেখ, আবার ফ্লাইট কলিকাতা গিয়া ফ্লাইট পাল্টানোর সময় 14টা উঠছে নি চা, আবার দিল্লি হোটেলে উঠানোর সময় 14টা নামছে নি চা। শুধু এক আওয়াজ 14টা। কি আওয়াজ বলেন? 14টা, শুধু 14টা বিপকিস। ওই যে আমাদের স্যারে বললো না, নেতা কর্মী কি ভুলে গেছে। এই জন্য जो तुझे भूल गया तू भी उसे भूल न जा, जो तुझे भूल गया तू भी उसे भूल न जा, जो तुझे याद किया तू भी उसे हाँ, जो तुझे भूल गया तू भी उसे याद न कर, जो तुझे याद किया तू भी उसे भूल न जा। যে তোমাকে ভুলে গেছে তাকে আর মনে করো না, যে তোমাকে মনে রাখে তাকে তুমি ভুলে যেও না। কি বলছে বলেন? তাকে তুমি মনে করো না। ইন্নালিল্লাহ করছে কি? যে তোমাকে ভুলে যায় তাকে তুমি মনে রেখো না, আর যে তোমাকে মনে রাখে তাকে তুমি ভুলে যেও না। যেমন ধরো মোবাইলে তুমি একজনকে একবার এমনে চাও, এমনে চাও, আবার এমনে চাও, আবার এমনে চাও, আবার এমনে চাও, কত নিবিড় ভাবে চাও, কত গভীর ভাবে দেখো। তুমি তাকে দেখতে দেখতে রাত পোহাও, দেখতে দেখতে রাত কাটাও, দেখতে দেখতে দিন কাটাও, ফুলের গোড়া ক্ষয় করে ফেলছে দেখতে দেখতে। বুঝেন নাই? লেকিন তারে যাই একবার জিগাও, এই আমাদের রামগঞ্জের বল্টু আপনাকে দেখতে দেখতে রাত কাটায়। হ্যাঁ, রামগঞ্জ আবার কোথায়? বাংলাদেশে। বাংলাদেশ আবার কোনায়? আরে কথা বুঝছেন না বলেন না। আচ্ছা কও সাই, তুমি যে তার চাইয়া রাত কাটাইলা, হ্যাঁ তোমার চাইয়া রাত কাটাইছিনি তো কত নম্বর বেকুব? এই দেখো আমাদের এই ফ্যান্ডেলের উপরে ফুল আছে না নাই? এগুলো ফুল আছে না নাই? গভীরভাবে পর্যবেক্ষণ করো, এই ফুলের মধ্যে কোনো মৌমাছি আসেনি? কেন নাই? এটা ফুল না নকল? আবার বলেন। তাহলে বোঝা গেছে নকল ফুলে কিন্তু মধু বসে না। এবার বলো মোবাইলে আসলে বেটি আছে না বেটির ছায়া? আচ্ছা কত নম্বরের বেকু বলে ছায়ার পিছনে দৌড় দেয়? এবার তো আপনি কিছু কর না। হ্যাঁ, উপরে পাখি উড়ে যায়, নিচে ছায়া পড়ছে, এক বেকুবে ছায়াটা ধরার লাগে দৌড় দিছে। বাচ্চাকে হাই হাই
আপনি চিন্তা করেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। চিন্তা করেন, উপরে পাখি উড়ে যায়, নিচে ছায়া পড়ছে, এই ছায়ার পেছনে যে ছুটছে তাকে আপনি বুদ্ধিমান বলবেন? এটা বন্দুক লয়ে ছুটতেছে, হ্যাঁ, ক বছর মারলে ক বছর ছুটলে পাবে? তো তোমরা যে কোনো নায়িকার পিছনে, কোনো গায়িকার পিছনে, কারোর পিছনে তোমরা ছুটতেছ রাত দিন 24 ঘন্টা, এমনি তার পিছনে কতদিন ছুটলে পাবা? শুধু দেখতে দেখতে দেখবা গাল ভিতরে ঢুকে গেছে, সব ভিতরে। বাস্তব না বাস্তব? হ্যাঁ, দেখতে দেখতে দেখবা নাই মাত্র না। গেল কত এলো কত? ভাইয়া বলেন, গেল কত এলো কত? আসতে কত গেছে কত? তো যেটা শুধু নেয় এটার পিছনে পড়লাম কেন? হ্যাঁ, দেখো আমার কাছে একটা জিনিস আছে, দেখাবো? না না, জোরে জোরে না করলে দেখাবো না। এই একটা জিনিস আছে, আর এটা একটা জিনিস আছে। এই হারামি শুধু নেয়, আর এটা আলহামদুলিল্লাহ শুধু দেয়। সুবহানাল্লাহ বলেন। এটা হারামি, এটা শুধু লই যায়, এটা শুধু লই যায়। টিয়া দিলে না, দিলে না, দিলে না। বলেন না বাস্তব না বাস্তব? এটা শুধু কি করে, আর এটা শুধু। সুবহানাল্লাহ বলেন। আমি আজকের 24 ঘন্টায় আমি আমার এই মোবাইল থেকে ফোন দিয়েছি একবার, না ফোন দিয়েছি 2 বার, আর রিসিভ একবারও করি নাই। রিসিভ একবারও করি নাই, মনে পড়ে না। আর দিয়েছি কয়বার? 2 বার। এ হলো আজকের দিনের আমার মোবাইলের হিসাব নিকাশ। আলহামদুলিল্লাহ। এটা যা আছে এটা আমার কাছে মাঝে মাঝে মনে থাকে না। এই শুধু আমি স্টেজে ওঠার সময় নিতে হয় আমি টাইমটা দেখার জন্য। তো চলে নিয়ত করি, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়ব। 2 নাম্বার, রমজান মাসের রোজা। বলেন আর মাত্র 22 দিন, রমজানের শুভ দিন। আর মাত্র কত দিন? আর মাত্র 22 দিন, রমজানের শুভ দিন, রহমতের শুভ দিন, বরকতের শুভ দিন, একটা ফরজ 70 গুণে দামি হওয়ার শুভ দিন, একটা নফল ফরজের দামে দামি হওয়ার শুভ দিন। আর মাত্র 22 দিন। সবাই বলেন। ওরা যদি মিছিল করতে পারে তাহলে পারতাম না। আর মাত্র 900 দিন। আর মাত্র 900 দিন নির্বাচনের শুভ দিন। আর মাত্র 900 দিন নির্বাচনের শুভ দিন। আমরা বলবো আর মাত্র 22 দিন রমজানের শুভ দিন। বলে এবার রোজা রাখবো তো ইনশাআল্লাহ। জওয়ানরা হাত তোলো, জওয়ানরা ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। রমজানে আমার জীবনের উপরে বাড়তি 2টো কাজ, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। এবার সিয়াম কতদিন? ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, ইদ্দাতটা পুরো করবা। চাঁদ দেখে শুরু করবা, চাঁদ দেখে ছেড়ে দিবা। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন 29 বা 30 দিন। এই রোজা কতদিন রাখবো? আবার বলেন 29 বা। কিছু কিছু যুবক আছে সোমবার রাখে, আছে না নাই? কোন বালেগ পুরুষ, বালেগ মুকিম সহি, বালেগ পুরুষ, ঘরে আছে যে পুরুষ আর সুস্থ যে পুরুষ, এই পুরুষের জন্য 29 বা 30 দিনের নিচে রোজার কোনো সুযোগ নেই। আমার গত 10 বছর, কমপক্ষে 10 বছর আমার জীবনে আলহামদুলিল্লাহ রোজা প্রত্যেক বছর 31টা হয়। আমি প্রত্যেক বছর 31টা রাই। তা আমি উমরাত যাই, অনেক দিন আগে শুরু, দেশে এলে একদিন আগে শেষ হয়, একদিন পরে শেষ হয়, আমার 31 হয়ে যায়। আশ্চর্য হয়ে গেছে না? রোজা আবার 31টা রাখে কেমনে? তাহলে চলে নিয়ত রোজা রাখবো তো ইনশাআল্লাহ। কতটা? এবার তারাবি কত রাত? বলেন 29 বা 30 রাত, 20 রাকাত। আবার বলেন, সবাই বলেন 20 রাকাত। আবার বলেন
কয় রাকাত? যদি কোনো ডক্টর সাহেব এসে বলে 10 রাকাত, আপনি গেবেন ডক্টর সাহেব মা সালাম আমরা 20 রাকাত, কারণ আপনার 10-এর ভিতরে তো 20 নাই, আমার 20-এর ভিতরে আপনার 10 আছে। সুবহানাল্লাহ বলে না? 10-এর ভিতরে 20 আছে, 20-এর ভিতরে 10 আছে। তাহলে কয় রাকাত? সবাই বলেন। এবার কয় রাত? 29 বা 30 রাত। কয় রাত? আল্লাহ তৌফিক দান করুন। এরপরে পারলে সুযোগ থাকলে আল্লাহর নবী বলেন আল উমরাতু ফি রমাদান, রমজান মাসে কেউ যদি একটা রোজা একটা উমরা করে, আল্লাহর নবী বলেন কান্নাহু হাজ্জা মাই, সেজন্য আমার সাথে হজ করলো। এরপরে 2 নম্বর, রমজানের শেষ দশকে ইতিকাফ। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি একদিন ইতিকাফ করে, একদিন জাহান্নামকে আল্লাহ তাআলা 3 হুকবা দূরে সরিয়ে দিবে। হ্যাঁ, আল্লাহর নবী জীবনে কখনো রমজান মাসে ইতিকাফ ছাড়েন নাই, আপনি জীবনে কখনো করেন নাই। আপনি হলেন আশিক রাসূল। কি 1999 সাল, 1999 সাল কোনো এক জুমায়, রমজানের দিন, রমজানের 17 বা 18 তারিখের জুমায় আমি বয়ান করেছি। জুমার বয়ানে আমি বয়ান করছি ইতিকাফের বয়ান। আমি রাত্রে স্বপ্ন দেখি আমার আব্বা আমাকে বলতেছেন রমজানের ইতিকাফের তো ওয়াজ করলা, নিজে তো ইতিকাফ করতে না, মানুষের ইতিকাফ করতে ভূতে আইছি। আমি ঘুম থেকে উঠা এই পরের দিন সকালবেলা আমি বিবিকে বললাম রেডি হও, বাড়ি যাবো। বিবি বলতেছে কেন? আমি বলতেছি আমি ইতিকাফ করবো আর তোমাকে ঘরে দিয়ে আসবো। সোজা তারে বাড়িতে দিয়ে আইসা আব্বাকে বললাম আব্বা এই স্বপ্ন, যাও ইতিকাফ করো। সেদিন থেকে আলহামদুলিল্লাহ শুধু জেলখানার ইতিকাফ ছাড়া, আর আমি একবার অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালে ছিলাম, বিছানায় ছিলাম। 14 সালে বিছানায় ছিলাম হাসপাতালে, আর 18 সালে জেলখানা ছিলাম। এই 2 সময় বাদ দিয়া আমার আর ওই দিন থেকে ইতিকাফ ছুটে নাই। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। তাহলে শেষ দশকে ইতিকাফ, আস্তে আস্তে শেষ দশকে কি নিয়ত পাক্কা। স্যার একটা হাত তোলেন, স্যার নিয়ত করেন স্যার। আল্লাহ, এই নিয়ত কিন্তু মুমিনের আমলের থেকে ভালো। নিয়তুল মুমিন খায়রুম মিন আমালি। আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। রমজানে আপনি একটা বুদ্ধি করবেন, একটা বুদ্ধির কথা বলি। 5 কিলো চনা বুট কিনবেন, 5 কিলো অথবা 10 কিলো চনা বুট কিনবেন আপনার সাধ্য মতে। 5 কিলো খেজুর কিনবেন, কিনে আপনাদের পাশে আছে ফতেপুর মাদ্রাসা অথবা অন্য কোনো মাদ্রাসা, আস্তে করে ওই চনা বুটটা মাদ্রাসা পৌঁছে দিবেন আর বলবেন হুজুর এই চনা বুটটা দিয়ে আপনি ছাত্রদেরকে একবেলা ইফতার করাবেন। এই কাজটা 1 কোটি টাকা খরচ করে ইফতার পার্টি দেওয়ার চেয়ে ভালো। বুদ্ধিটা কেমন হয়েছে? হ্যাঁ, এই 5 কিলো খেজুর কিনে আস্তে করে খেজুর কিনা কোনো বোর্ডিংওয়ালা কোনো মাদ্রাসায় দিয়ে দিবেন আর বলবেন হুজুর এটা দিয়ে আপনারা ইফতার করে নেবেন। কেমন হবে বলেন? মান ফাত্তারা সাইমা, যে কোনো রোজাদারকে ইফতার করাইলো, আল্লাহর নবী বলেন যে কোনো রোজাদারকে ইফতার করাইলো ফালাহু মিসলু মান সাম, যে রোজা রাখলো তার যে পরিমাণ নেকি, যে ইফতার করাইলো তার সেই পরিমাণ নেকি। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই কাজটা কেমন হবে একটু বুঝায় কোন তো আমারে। আপনার যদি সাধ্যে কুলায় 1 বস্তা মুড়ি কিনবেন, 2500 টাকা 1 বস্তা মুড়ি। 1 বস্তা মুড়ি কোনো মাদ্রাসায় পৌঁছায় দেন, 1 বস্তা খেজুর কোনো মাদ্রাসায় পৌঁছিয়ে দেন, 20 কিলো মুরগি কোনো মাদ্রাসায় পৌঁছিয়ে দেন, 1 বস্তা চাল কোনো মাদ্রাসায় পৌঁছিয়ে দেন। বলেন না ইনশাল্লাহ? বলেন না ইনশাল্লাহ? পলিসিটা কেমন হবে বলেন? এরপরে যদি আরো ভাল লাগে আপনার মসজিদের ইমাম সাহেবকে রোজার আগে 5 কিলো তেল, 5 কিলো বুট, 5 কিলো চনা, 2 কিলো চিনি, 2 কিলো সেমাই একটা প্যাকেট সুন্দর করে বানায়া বলবেন যে হুজুর এটা আপনার ঘরে দিয়ে আসেন। ইনশাআল্লাহ কয় না রে? আমরা মরে গেলে আমরা করে এই পলিসিগুলো কে শিখাই দিব? কি এটা কেমন হবে বলেন না? কেমন হবে? এরপরে রমজানের শেষ দশকে যখন আপনি বাজার করবেন, আপনার ইমাম সাহেবের জন্য একটা লুঙ্গি কিনবেন, ইমাম সাহেবের জন্য একটা জামা কিনবেন, ইমাম সাহেবের বিবির জন্য একটা 3 পিস কিনবেন, আপনার সাথে এটা হুজুরকে পৌঁছায় দিবেন। রব্বে কারীম বলবেন যাও যাও কথা দিলাম তোমার রোজা আমি কবুল করলাম, যাও। এই পলিসিগুলো কেমন? হ্যাঁ, সুন্দর হবে না? হবে না বলেন? আল্লাহ, কোন আল্লাহওয়ালাকে মহাব্বত করবেন, কোন আল্লাহওয়ালাকে কি করবেন বলেন? কোন আল্লাহওয়ালাকে মহাব্বত করবেন। লক্ষ্মীপুর আমরা ছোট্ট একটা মাদ্রাসার কাজ শুরু করেছি আলহামদুলিল্লাহ। লক্ষ্মীপুর তাজুল উলুম মাদ্রাসা বাঞ্ছানগর নেই, ওখানে একটা মসজিদের কাজ শুরু করেছি। 7,500 স্কোয়ার ফিটের মসজিদ,
7 তলা হবে, আর এখন ফাইলিং চলতেছে। ওই মসজিদে আলহামদুলিল্লাহ প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার এই আপনারা এই রাস্তা দিয়ে সামনে গেলেই দক্ষিণ তেমুরির আগে আইডিয়াল কলেজটা আছে না, এই আইডিয়াল কলেজের পেছনে প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার মাগরিব থেকে আইসা আমি বয়ান করি, জিকিরের মজলিস হয়, পারলে কখনো শরীক হবেন, বলেন ইনশাআল্লাহ। আর লক্ষ্মীপুর চকবাজার জামে মসজিদে আমি 2 জুমা পড়াই, পারলে কখনো শরীক হবেন। নোয়াখালী জেলা জামে মসজিদে প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবারে আমি একটু বয়ান করি, পারলে কখনো শরীক হবেন। চিটং জমিয়তুল ফালাহ মসজিদে প্রত্যেক ইংরেজি মাসের শেষ সোমবার একটু বয়ান করি, যদি পারেন শরীক হবেন। সিলেট শাহফরান প্রত্যেক ইংরেজি মাসের 3 নম্বর শনিবারে বয়ান করি, পারলে শরীক হবেন। হ্যাঁ, চকবাজার প্রথম আর দ্বিতীয় শুক্রবার। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমাদের অনেকগুলো কিতাব আছে আমাদের গাড়িতে, যারা পারেন কিতাবগুলো সংগ্রহ করবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। ইনশাআল্লাহ এখনই আজান হবে, আজানের পরে আমরা সকলেই জামাতের সাথে নামাজ পড়ব, এরপরে ধারাবাহিকভাবে বয়ান হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওযু করে নামাজ পড়বা কেমন?